কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে আউটপুট সেটআপ নিয়ে কথা বলবো, অর্থাৎ লেটারহেড প্যাড আপনি কিভাবে আউটপুট করতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলবো। তো লেটারহেড প্যাড সাধারণত A4 হয় এবং একটু ছোটও হয় কাগজের মাপের জন্য আর কি। A4 দিলে একটু ওয়েস্টেজ হয়, আর A4 এর থেকে যদি একটু ছোট নেন তাহলে আপনার কাগজে ওয়েস্টেজ হবে না। তো আমরা কাগজের ওয়েস্টেজ কী জিনিস, কাগজ কত সাইজের, কোন কাগজে প্রিন্ট হয় লেটারহেড প্যাড, সেগুলো আমরা জেনে নিই একটু, ঠিক আছে? তো সাধারণত লেটারহেড প্যাড অফসেট পেপারে প্রিন্ট হয়। অফসেট 100 গ্রাম বা আপনার 80 গ্রামে অনেকেই করে। 100 গ্রামে বেশিরভাগ হয়, আবার 120তেও হয়, এটা আর কি রেয়ার। তো 100 গ্রামই ম্যাক্সিমাম হয়। তো অফসেট পেপারের সাইজ হলো 23 ইঞ্চি আর 36 ইঞ্চি। তো 23-36 ইঞ্চিতে আমরা কয় টুকরা করতে পারবো, কোনভাবে আমাদের আউটপুট দিলে আমাদের খরচ কমবে এবং আমাদের ইমপ্রেশন অর্থাৎ আমরা বেশি পাবো, অর্থাৎ বেশি আমরা কিভাবে পাবো অল্প কস্টিংয়ে, অল্প টাকায়। তো আমরা ফার্স্টেই একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা 23-36 একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব, যে পেপারের সাইজ, এটা সাধারণত পেপারের সাইজ, ঠিক আছে? 23-36 হলো আমাদের যে অফসেট পেপার, সেই পেপারের ফুল শিটের সাইজ 23-36। তো এখানে আমরা যদি A4 না করে আমরা যদি একটু ছোট করে রাখি তাহলে আমাদের ওয়েস্টেজ কম হবে। সেক্ষেত্রে আমরা দেখে নিই যে কতটুকু ছোট করব। তো আবার আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে 8.5 এবং 11তে দেখে আগে একটু আমরা দেখে নিই 8.5-11তে আমাদের কি ওয়েস্টেজ হবে বা আমাদের কত পিস বের হবে, সেগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো 8.5-11তে আমরা এখানে কপি করলাম, কপি করে কন্ট্রোল D দিলে আরও কপি হবে। তো এইদিকে 4টা বের হলো এবং এইদিকে কাগজ একটু বাকি থাকছে, অর্থাৎ কাটিংয়ের সময় আমরা জায়গা পাচ্ছি আর কি। পেপার কাটিংয়ের সময় এবং প্রিন্টের পরে কাটিংয়ের সময় আমরা জায়গা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখি এই দিকে, হ্যাঁ এই দিকেও আমরা কিন্তু জায়গা পেয়ে যাচ্ছি। কতটুকু জায়গা পাচ্ছি, আমরা যদি এভাবে সিলেক্ট করি, সবগুলো যদি সিলেক্ট করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে 22 এবং 34 হচ্ছে। 23-এর দিকে আমাদের 22 হচ্ছে এবং এই 36-এর দিকে 34 হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখন আরেকটা বিষয় এখন চলে আসে, সেটা হলো আমরা কোন মেশিনে ছাপাবো, সেটা হলো আমাদের বিষয়। মেশিনের সাইজ আছে অনেকগুলো, যেমন আপনার জিটিও থেকে শুরু করে জিটিও, ডিমাই, ডাবল ডিমাই, তারপরে শর্ট ডাবল ডিমাই, তারপর ওভার ডিমাই, এগুলো আর কি অনেক আছে, এগুলো অনেক। সাধারণত আমরা জিটিও, ডিমাই, ডাবল ডিমাই এগুলোতেই ম্যাক্সিমাম করে থাকি। তো আমরা দেখবো জিটিওতে, যেহেতু আমরা লেটারহেড প্যাড বানাবো জিটিওতে, কম কোয়ান্টিটির জন্য আমরা জিটিওতে দিব। 2-4-5 হাজারের জন্য জিটিওতে দেব। যখন আমার 10,000-এর বেশি হয়ে যাবে, যে আমার এই প্যাড 10,000-এর বেশি হবে, তখন আমরা চলে যাব ডিমাইতে গেলে কি হবে, জিটিওতে দিলে আমরা 2টা পাচ্ছি, মানে যে জিটিওতে প্রিন্ট করার সময় এক শিটে আমরা 2টা পাচ্ছি। জিটিওর সাইজ হলো, জিটিও প্লেটের সাইজ অর্থাৎ মেশিনের সাইজ হলো 16-20 হলো। 16-20-এর মধ্যে রাখতে পারলে সেটা জিটিওতে ছাপা যাবে। আর যদি আমরা জিটিওর ওভার যাই তাহলে আমাদের ডিমাইতে গেলে 18-23 কাগজের সাইজ 18-23 থাকবে। এবং এটা হলো রেগুলার সাইজ, এর বড়ও হয়, কিন্তু সেটা বড়তেও প্রিন্ট করা যায়, একটু বড়তে আবার পেপারও চলে। আমি বিস্তারিত কথা বলছি না, কারণ যেটা রেগুলার সাইজ সেটা নিয়েই কথা বলছি, সেটা নিয়েই আমরা পুরো ভিডিওটি করার চেষ্টা করছি। ওকে, তো আমরা যেহেতু জিটিওতে ছাপবো, সেহেতু আমাদের এখানে এই 16-20-এর মধ্যে রাখতে হবে। 16-20-এর মধ্যে বলতে আমার 16-র দিকে একটু জায়গা রাখতে হবে। 16ই কিন্তু প্রিন্টে আসবে না, অর্থাৎ গ্রিপার লাগবে। এদিকে আপনার 1.5 ইঞ্চি গ্রিপার লাগবে, নিচের দিকে 1.5 ইঞ্চি, উপরের দিকে 1.5 ইঞ্চি গ্রিপার রাখা লাগবে, অর্থাৎ যে জায়গাটা সেটা ফাঁকা রাখা লাগবে এবং সাইডেও ফাঁকা রাখা লাগবে। অত কিছু না জানি, অত কিছু বলতে গেলে আসলে এলোমেলো হয়ে যাবে। আপনারা বিস্তারিত পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা এই সবগুলোর সাইজ আসছে আপনার 22-34, হাইটে আসছে 22, অর্থাৎ জিটিওতে ছাপতে হলে আমাদের 2টা নিতে হবে এরকম। তো 11-17 হচ্ছে।
তো 11, 17 এই দিকে যদি 23-এর অর্ধেক করি পেপার, তাহলে আমরা পাচ্ছি কত? 11.5, 11.5 পাচ্ছি, 11.5, 11.5, 23। তো সেই ক্ষেত্রে আমাদের একদম কিন্তু হাফ ইঞ্চি গ্রিপার লাগবেই, যে কোনো কাজের জন্য, যে কোনো কিছুর জন্য হাফ ইঞ্চি লাগবে। আবার হাফ ইঞ্চির কমও হয় যদি সলিড না থাকে, সাদা থাকে, তাহলে সেখানে চলে। তো এখানে আমরা যেহেতু পাচ্ছি হলো 11.5, একদম মোটামুটি একটু হয়ে যায়। আর একটু যদি আমরা কমিয়ে দিই, অর্থাৎ যদি আমরা 11.5 করি বা 10.8 করি, তাহলে পারফেক্ট হবে, কারণ কাটিং হবে। প্রথমে আমাদের এই পেপারটা, এটা হলো ফুল শিট, এখানে প্রথমে এই মাঝখান থেকে কাটিং হবে এবং 4 সাইড থেকে কাটিং করে সমান করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি কিন্তু পাচ্ছি না, হাফ ইঞ্চির কমে আসছে, কিন্তু কাটিং করতে করতে কিন্তু কমে যাবে। এখানে আমাদের কয় টুকরা হচ্ছে পেপার? ফুল শিট কিন্তু 4 টুকরা করা লাগছে, তাই না? জিটিওতে ছাপতে হলে এই মাঝখান দিয়ে একটা কাটিং দেওয়া লাগবে এবং এইখান থেকে একটা কাটিং দেওয়া লাগবে, অর্থাৎ 4 টুকরা করতে হবে মাঝামাঝি থেকে। হ্যাঁ, 4 টুকরা করার সময় কিন্তু কাটিং করতে গেলে একটু পেপার কিন্তু ওয়েস্টেজ হবে, অর্থাৎ কাটিংয়ের সময় সমান করতে দেখা গেল 3-4 mm পেপার কিন্তু চলে যাবে আর কি। সেটা তো আমরা সবাই বুঝতে পারছি কীভাবে যাবে, সমান করতে গেলে যাবে। তো সেখানে আমি 11 না দিয়ে আমরা দিব কত? দিব হলো 10.8 অথবা 7.5। 10.8ও দিতে পারেন, 7.8 একই কথা। 10.8 দিলাম। 10.8 দিলে আমাদের যে জিনিসটা হবে, যে আমরা একটু জায়গা পাবো। এবার ডিলিট করে আমরা এটাকে এইভাবে কপি করি। আমাদের কিন্তু এই 36-এর দিকে জায়গা অনেক আছে, 36-এর দিকে অত ভাবা লাগছে না, 36-এর দিকে কিন্তু জায়গা অনেক থেকে যাবে। তো আমরা যদি করি তাহলে এবার দেখছেন যে 21.6 হচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু মোটামুটি ভালো জায়গা পেয়ে যাচ্ছি আমরা। এবং এখানে যদি আমরা একটু গ্যাপও দিই, সাপোজ একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুইটাতেই কিন্তু গ্রিপারের জায়গাও পাচ্ছি, আবার কাটিংয়ের সময় যে চলে যাবে সেটাও পাচ্ছি। এবং এই দিকে যে 8.5 কিন্তু অনেকে দেয় না, বা অনেকে এর কমও দেয়, অনেকে বেশিও দেয়, সেটা ওই ডিজাইনের উপর নির্ধারণ হয়। তো আমরা এটাই রেখে দিচ্ছি, আমার মনে হচ্ছে এটাই পারফেক্ট হবে। 8.5 এবং 10.8, ঠিক আছে, এটাই পারফেক্ট হবে। ওকে, সেক্ষেত্রে জিটিওতে আমরা সেট আপ করবো। জিটিওতে সেট আপ করতে হলে আমাদের এইরকম দুইটা পাশাপাশি নিতে হবে, অর্থাৎ আমার 8.5 এবং 10.8 রেখে ডাবল করে দিলাম, ডাবল আপস করে দিলাম, এবং মাঝখানে আমরা ওভার দিচ্ছি। ওভারও দিতে পারছি আমরা মাঝখানে, কারণ জায়গা পাচ্ছি। 4 mm আমরা ওভার দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে আমাদের দুইটা কাটিং হবে, এখানে দুইটা কাটিং দেওয়ার জায়গা থাকবে, অর্থাৎ সলিড আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চারদিকে সলিড আছে, কালার আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা কোপ দিতেই হবে, অর্থাৎ দুইটা কাটিং দিতে হবে, না হলে কিন্তু মিলবে না। অর্থাৎ কাটিংয়ে সাদা থেকে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সেক্ষেত্রে ওভার দিয়ে এখানে ওভার দিয়ে দিব, আর কোনো প্রবলেম হবে না। তো আমরা ওভার দিয়ে নিলাম। সব সময় খেয়াল রাখবেন যে ডিজাইনের কাটিংয়ের পরে যেন সাদা না থাকে, সেই জন্যই আমরা সবসময় ওভার ইউজ করব। অনেক ক্ষেত্রে আমরা 2 mm ওভার ইউজ করতে পারি, আবার অনেক ক্ষেত্রে 4 mm ইউজ করতে পারি ম্যাক্সিমাম, কারণ এখানে আমাদের কাগজে জায়গা আছে বিধায় আমরা 4 mm ইউজ করলাম। কাগজের জায়গা যদি একটু কম থাকতো তাহলে আমরা 2 mm ইউজ করতাম, কোনো ব্যাপার না। তো আমরা কাটিং মার্কগুলো বসিয়ে দিই, অর্থাৎ আমরা পেন টুল নিয়ে নিলাম। পেন টুল নিয়ে এবার আমরা এই যে আমাদের যে ইটা নেই, কন্ট্রোল প্যানেলটা নেই আমাদের, এর আগের একটা ভিডিওতে দেখাতে গিয়ে আমাদের সেই কন্ট্রোল হারিয়ে গিয়েছিল। এর কারণেই হচ্ছিল না, যেহেতু আমরা নিয়েছি পেন টুল, সেহেতু আমরা পেন টুল দিয়ে সাধারণত 0.1 রাখবো। আমরা যে কাটিং মার্কের যে কাটিং মার্কটা সেটা আমরা 0.1 রাখবো এটি। ওকে, এবার আমরা সবসময় রেজিস্ট্রেশন কালার সিলেক্ট করব। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কাটিং মার্ক ইউজ করার সময় যদি এক কালারও হয় তাহলেও আমরা রেজিস্ট্রেশন কালার ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখানে এক কালারের জায়গায় যদি 4 কালার বা 4 আপনার 1000 কালারও থাকে তাহলেও আপনার কাটিং মার্ক আসবে প্রিন্টে। প্রতিটা কালারেই কাটিং মার্ক আসবে যদি আপনি রেজিস্ট্রেশন কালার এখান থেকে সিলেক্ট করে নেন। সেজন্যই আমি বলে দিচ্ছি যে আমরা সব সময় অভ্যাস করব যে এক কালার কাজের জন্য আমাদের রেজিস্ট্রেশন কালার যেন কাটিং মার্কে আমরা ইউজ করি। তো এটা আমরা রোটেট করে অর্থাৎ কপি করব, 90 ডিগ্রি দিয়ে একটা কপি করে নিব। কপি করে নিয়ে এভাবে আমরা কাটিং মার্ক বসিয়ে দিব। ঠিক আছে,
এবার আমরা এই কাটিং মার্কটি কপি করব কিবোর্ড থেকে অল্ট এবং শিফট কি চেপে ধরে এই বরাবর। স্মার্ট গাইড আমার দেখাচ্ছে যে এখানে ঠিকঠাকভাবেই চলে আসছে। এই যে এভাবে আমরা কপি করে নিব, কপি করে করে কাটিং মার্কগুলো বসিয়ে নেব। এই অল্ট কি চেপে ধরে এইভাবে আমরা টান দিয়ে বড় করে দিতে পারি। এটাও আমরা অল্ট কি চেপে ধরে টান দিয়ে বড় করে দিতে পারি, অর্থাৎ ওই দিক থেকেও বড় হচ্ছে, এই দিক থেকেও বড় হচ্ছে। আমরা জুম আউট করে দেখি, এই দেখেন এই দিক থেকেও বড় হয়েছে এবং ওই দিক থেকেও বড় হয়েছে, এভাবে করতে পারি। ওকে, এবং এই দুইটা একসঙ্গে ধরে আমরা এই অল্ট কি সিলেক্ট করে এত দূর আমরা দিয়ে দিতে পারি এভাবে। ওকে, এই দেখুন ওইদিকেও বড় হয়েছে অর্থাৎ ওভার হয়েছে, আবার এইদিকেও কিন্তু ওভার হয়ে গেছে। হ্যাঁ, আমরা এভাবে ওভার ইউজ করতে পারি যখন আমাদের কোনো প্রবলেম হবে। অনেক অপশন আছে, অনেকভাবে আপনি ওভার দিতে পারবেন। যাই হোক, আমাদের লেটার হেড প্যাড কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে গেছে। আপনি এমনভাবে যদি কোনো একটি সেটিং করেন, কোনো একটি আউটপুট রেডি করেন, তাহলে কিন্তু আপনার পারফেক্ট থাকবে। এরপরে আর একটা কথা, যে আমরা কালারগুলো দেখে নিব যে কালারগুলো ঠিক আছে কিনা। সাধারণত কালো যে কালারগুলো থাকে, এই কালারগুলোই কিন্তু বেশি মারাত্মক হয়। কালো যদি আমাদের কালোর অধিক থাকে তাহলে কিন্তু প্রবলেমগুলো হবে। এখানে আমরা সেপারেশন প্রিভিউ অর্থাৎ ওভার প্রিন্ট প্রিভিউ, আপনি এখান থেকে উইন্ডো থেকে এই নিয়ে নেবেন। যদি আপনার না থাকে তাহলে এই যে সেপারেশন প্রিভিউ, এখানে ওভার প্রিন্ট প্রিভিউ দেখাবে আর কি। ওকে, তো কালো যদি অফ করি আমরা দেখতেই পাচ্ছেন সব কালো আমাদের ঠিক আছে। এখানে কিন্তু আমাদের সব ঠিক থাকলে, কালো যদি সব আউট হয়ে যায় অর্থাৎ কালো অফ করলে কালো দেখা যাবে না, কালো অফ করলে যদি সব চলে যায় তাহলে ঠিক আছে। আর যদি কোনো কালো যদি 4 কালারে অর্থাৎ একের অধিক কালার থাকে অর্থাৎ কালোর বেশি থাকে তাহলে কিন্তু সেটা রয়ে যাবে। সেটা আমাদের ধরে সিঙ্গেল করতে হবে অর্থাৎ কালো করতে হবে। শুধু কালো কালারটাই কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ প্রিন্টিংয়ের ক্ষেত্রে। কালো কালারটা অবশ্যই সবসময় দেখে নিতে হবে যে কালো কালার 4 কালারে যেন না থাকে বা অন্য একাধিক কালারে না থাকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আপনি একটা আউটপুট সেটআপ রেডি করবেন, কি কাগজের সাইজে, কিভাবে করলে আপনার ভালো সুবিধা হবে। তো আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লেগেই থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।